মসজিদের শহর বলা হয় ঢাকাকে। মসজিদের দিক থেকে যেমন প্রথম স্থানে আমাদের ঢাকা, ঠিক তেমনি ধুলাবালি ও বায়ু দূষণের দিক দিয়েও প্রথম স্থানে রয়েছে আমাদের এই প্রিয় শহর ঢাকা। আমরা অনেক সময় নিজেদের ব্যর্থতা লুকানোর জন্য ব্যর্থতাকেই দায়ী করি। পরিচ্ছন্ন কর্মী হওয়াই যে ঈমানের পরিচয়। যানজট, ময়লা আবর্জনা ও নোংরা পরিবেশই এখন ঢাকার বিশেষত্ব। আজকে আমাদের প্রিয় শহর ঢাকার অলিতে গলিতে ময়লা আবর্জনার ছড়াছড়ি। আমরা সবসময় বেখেয়ালি হয়ে রাস্তায় যা ইচ্ছা তাই ফেলে রাখি আর অপেক্ষা করি কখন পরিচ্ছন্নতা কর্মী এসে তা পরিষ্কার করবে। আজকে পুরো ঢাকা শহরটাই হয়ে গিয়েছে আবর্জনার স্তূপ। আমরা উন্নত দেশগুলোর দিকে যদি একটু তাকাই, আফসোস করি আর কথায় কথায় সরকারের দোষ দেই, অথচ সব ক্ষেত্রে দোষ শুধু সরকারের না, আমাদেরও কিছু দায় দায়িত্ব রয়েছে। উন্নত দেশগুলোতে রাস্তায় ময়লা আবর্জনা নিক্ষেপ করা হলে পুলিশ জরিমানা করে। আমাদের উন্নত দেশগুলোর মুখাপেক্ষী হওয়ার প্রয়োজন কেন পড়ল? আমরা মুসলিম হওয়ার পরও কেন আজকে উন্নত দেশগুলোর উদাহরণ দিচ্ছি, যেখানে আমাদের ঈমানের সর্বনিম্ন স্তরই রাস্তা হতে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেয়া? আমরা যদি সঠিকভাবে ইসলাম মানতে পারি, তাহলে আমাদের কারো উদাহরণই টানার কোনো প্রয়োজন পড়বে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঈমানের ৭০-এর বেশি শাখা প্রশাখা রয়েছে, তার মধ্যে সর্বোত্তম শাখা হল লা ইলাহা ইল্লাল্লাহু বলা, আর সর্বনিম্ন শাখা হল রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। মুসলিম হিসেবে রাস্তা থেকে ময়লা পরিষ্কার করা বা কষ্টদায়ক বস্তু সরিয়ে দেয়া আমাদের ঈমানি দায়িত্ব। তাই প্রত্যেক মুসলিমের উচিত নিজেদের ঈমানি দায়িত্ব থেকে নিজেদের আশেপাশের রাস্তাসমূহ পরিষ্কার রাখা। আমরা অনেকেই ৫ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ি, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে ঠিক মতো নজরই দেই না। আমরা সবাই জানি পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানেরই অঙ্গ, তবুও এই বিষয়টাকে আমরা খুবই তুচ্ছ তাচ্ছিল্যভাবে দেখি। অনেক সময় নিজেদের অজান্তেই রাস্তায় বিভিন্ন ধরনের ময়লা ফেলি। এই বিষয়টাকে আমরা একটু খারাপ চোখে দেখি না। বড় বড় দুর্ঘটনা ছোট ছোট কাজকর্মের মাধ্যমে শুরু হয়ে থাকে। সামান্য জ্বলন্ত একটা সিগারেট বিশাল বড় ফ্যাক্টরিতে আগুন লাগিয়ে দিতে পারে। সামান্য কাচের ভাঙা গ্লাস অনেক বড় বাসের চাকা পাংচার করে পুরো বাসটাকে অ্যাক্সিডেন্ট করিয়ে দিতে পারে। সামান্য কলার খোসা একজন পথচারীর অনেক বড় বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই আমাদের উচিত সর্বদা রাস্তাঘাটে ময়লা আবর্জনা না ফেলা। কেউ ফেললে নিজ উদ্যোগে ঈমানি দায়িত্ব থেকে তা পরিষ্কার করে দেয়া, পরিচ্ছন্ন কর্মীদের জন্য অপেক্ষা করে বসে না থাকা। আজকে যদি আমরা ফুটবল বিশ্বকাপের দিকে লক্ষ্য করি, বিশ্বের অন্যতম একটি উন্নত দেশ জাপান, সে দেশটা যখন জার্মানির মতো ৪ বার বিশ্বকাপ জয়ী দলকে ২-১ গোলের ব্যবধানে হারায়, তখন তারা আবেগে উচ্ছ্বাসে কিছু সময় আনন্দ করলেও তারা মাঠ ছাড়েনি। তারা পুরো স্টেডিয়াম পরিষ্কার করেছে, অথচ তারা কিন্তু কোনো পরিচ্ছন্নতা কর্মী নন। এমন নয় যে কাতারে পরিচ্ছন্নতা কর্মীরা সেই ময়লাগুলো পরিষ্কার করতে নাকচ করে দিয়েছিলেন, তবু তারা নিজে থেকেই ময়লা আবর্জনাগুলো পরিষ্কার করেছেন। আমরা যদি অন্যান্য কাজের মতো পরিষ্কার পরিচ্ছন্নতা করার কাজটাকেও স্বাভাবিকভাবে নিয়ে নেই, ছোট করে না দেখি, তাহলে আমরাও দেশটাকে একদিন পরিচ্ছন্ন একটি দেশ হিসেবে গড়তে পারব। সেই সাথে রাস্তা থেকে ময়লা পরিষ্কারের মাধ্যমে আমরা আমাদের শেষ বিচারের পথও পরিষ্কার করতে পারব ইনশাল্লাহ।